হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 4 এর 10 নম্বর অঙ্কটা করব। তো কি বলেছে দেখো, বলেছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 পূর্ণ 1 এর 12। এই সমীকরণটাকে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে, যেখানে কিনা x এর মানটা কি হবে না, 0 হবে না আর মাইনাস 1 হবে না। তো চলো শুরু করি। এখানে যদি x প্লাস 1 আর x কে যদি লসাগু করি, তাহলে কি হবে লসাগু? লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 1। এবার দেখো x প্লাস 1 দিয়ে যদি আমি এই লসাগুটাকে ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে? শুধু x পড়ে থাকবে। তাহলে x আর এই x গুণ করলে কি হবে? x স্কয়ার। এই প্লাস এই এখানে এই x দিয়ে যদি এই লসাগুটা ভাগ করা হয়, তাহলে কি পড়ে থাকবে? x প্লাস 1 পড়ে থাকবে। তাহলে এখানে x প্লাস 1 আর উপরেও x প্লাস 1, তাহলে x প্লাস 1 আর x প্লাস 1 কি হবে? x প্লাস 1 তার হোল স্কয়ার সমান কি হবে? এটা পূর্ণ আকারে আছে, তাহলে আমি কি করবো? ভেঙে দেবো পূর্ণ। 12 দুগুণে 24 প্লাস 25, 25 বাই 12। দেখো এখানে যদি গুণ করে দিই কি হবে? এক্স স্কয়ার প্লাস এক্স, এখানে কি হবে? উপরে এক্স স্কয়ার প্লাস, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান 25 বাই 12। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো কোনাকুনি গুণ, তাহলে কি হবে? দেখো দেখো 25 এক্স স্কয়ার প্লাস 25 এক্স সমান, এই আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে কি হবে? দেখো এখানে দেখো এক্স স্কয়ার কত হয়? 2 এক্স স্কয়ার। তাহলে 2 এক্স স্কয়ারের সঙ্গে যদি 12 গুণ করে তাহলে কত হবে? 24 এক্স স্কয়ার। এখানে দেখো প্লাস 2x, তাহলে 2x এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? প্লাস 12 দুগুণে 24 এক্স, আর এখানে তো প্লাস 1, তাহলে কি হবে? 12 কে 12। এবার যদি আমি এই ডান পক্ষের যে চল, এগুলোকে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি, 25 এক্স স্কয়ার প্লাস 25 এক্স মাইনাস 24 এক্স স্কয়ার মাইনাস 24 এক্স মাইনাস 12 সমান সমান 0। এই 25 এক্স স্কয়ার থেকে 24 এক্স স্কয়ার বাদ দিলে কত হয়? শুধুমাত্র এক্স স্কয়ার। এখানে দেখো 25 এক্স থেকে 24 এক্স বাদ দিলে কি হবে? প্লাস এক্স, আর এখানে শুধু মাইনাস 12 সমান সমান 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো 12 কে ভেঙে 1 নিয়ে আসতে হবে। দেখো এক্স এর কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে 12 ভেঙে 1 নিয়ে আসতে হবে। একটা কি করে নিয়ে আসতে হবে? বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে 12 ভেঙে বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাই বিয়োগ। তাহলে 3 4 12, তাহলে 4 থেকে 3 বাদ দিলেই কত হয়? 1 হবে। তাহলে লিখতে পারি আমি, এটা হবে এক্স স্কয়ার প্লাস 4 মাইনাস 3 এক্স মাইনাস 12 সমান সমান 0। তাহলে হবে এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান সমান 0। আমি সেটা করছি। দেখো এখানে দেখো x কমন যাবে, এক্স স্কয়ার আর 4x থেকে যদি x কমন নিই তাহলে কি থাকবে? x কমন কি পড়ে থাকবে? পড়ে থাকবে x প্লাস 4। আর এখান থেকে যদি আমি তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কি বলতে? এক্স মাইনাস যদি কমন নিচ্ছি তাহলে কি হবে? এই মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে। এক্স প্লাস 4 সমান সমান 0। এখানে দেখো এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 আছে, তাহলে এক্স প্লাস 4 কমন নিতে পারি। এক্স প্লাস 4 এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে দেখো এখানে দেখো এক্স প্লাস 4 মানে এই যে দুটি রাশি, চলরাশি, আর দুটি রাশি যদি গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এ রাশি সমান সমান 0, আবার এই রাশি সমান সমান 0। তাহলে হয় x প্লাস 4 সমান সমান 0, আবার x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x সমান মাইনাস 4 আর এখানে x সমান 3। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সমাধান কত আসলো? x এর মানটা মাইনাস 4 আসলো আর x সমান 3 আসলো। অতএব নির্ণীয় সমাধান x সমান মাইনাস 4 এবং x সমান 3। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে তোমরা অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও আসলে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়।